প্রিয় ভাই সব, আজ আমি আপনাদের সম্মুখে পবিত্র আল গ্রন্থ কোরআন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতকে তেলাওয়াত করেছি। আর একটি হাদিসকে আমি পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসের সমন্বয়ে কিছুক্ষণ আমি আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমার বিষয়বস্তু হলো হুকুকুল ওয়ালিদাইন। বুঝতে পেরেছেন? আজকের আমার বিষয়বস্তু হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার মর্যাদা কি। শোনার দরকার আছে না? বলেন আছে না? তার মানে হলো এই আলোচনা আমি আজকে কেন করব? কয়েকদিন আগে একজন মুরব্বী বাবাজির সঙ্গে আমার দেখা হলো এক জালসাতে। তিনি আমাকে বলছেন, একই সঙ্গে আমরা বসেছিলাম, তিনি বলছেন, মৌলভী সাহেব আমার বয়স অনেক হয়ে গেছে, শুধু আমার কথাই আমি বলছি না, যতদিন যাচ্ছে বড় মা বাবার অবস্থা ততটাই খারাপ হচ্ছে। আমরা যেন যারা বড় মা বাবা আছে সন্তানের প্রতি ততই যেন আমরা বোঝা হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? যতদিন যাচ্ছে ততদিন বড় মা বাবারা সন্তানের উপরে যেন বোঝা হয়ে যাচ্ছে। বড় দুঃখের বিষয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য কি হক দিলেন, কিভাবে তাদের হক আদায় করতে হবে জানার দরকার আছে না? বলেন আছে না? বলেন। এই পৃথিবীর জমিনে জান্নাতে যাবার জন্য দুইটি জিনিস আছে, দুইটি মাধ্যম আছে। দুইজনের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। সেই দুইজন হলো পৃথিবীর জমিনে কে বলেন? জানা আছে? যাদের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে অতি সহজে, তারা হলেন আমাদের পিতা আর মাতা, বাবা মা। এই দুইজনের মাধ্যম দিয়ে আমরা জান্নাতে যেতে পাবো অতি সহজে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করে দিয়েছেন যে ইবাদত হবে একজনের। তিনার নাম কি বলেন? তিনার নাম হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে একমাত্র তিনি কে? আমার আল্লাহ। কাকে ছাড়া ইবাদত করে যাবে না? ইবাদত করতে হবে আল্লাহর, আর আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই সিদ্ধান্ত হলো আল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে কোন রকম ত্রুটি করা যাবে? বলেন, কোন ত্রুটি করা যাবে না। মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, অনেক মা বোন দাঁড়িয়ে আছেন বা পিছনে যারা বসেছেন, আপনার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনারা মেহেরবানি করে আপনাদের সামনের জায়গাগুলো আপনারা পুরো করে নিন, যাতে করে যারা পরে যারা আসবেন তাদের বসার সুবিধা হয়। আর যেই সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন পিছন দিকে, তাদেরকেও বলছি আপনারা জায়গা খালি আছে, বসে যান। দ্বিতীয় নম্বর ফয়সালা হলো শুনুন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর দ্বিতীয় ফয়সালা হলো আল্লাহর হক আদায় করার পরে দ্বিতীয় ফয়সালা হলো পিতা মাতার সেবা করতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার প্রতি দয়া করতে হবে, ইহসান করতে হবে।
যেমন আল্লাহর হক আদায় করতে গিয়ে যেমন কোনো ত্রুটি করা যাবে না, তেমনি মা বাবার সেবা করতে গিয়ে কোনো রকমের ত্রুটি করা যাবে বলেন? এটা আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে যদি আমরা না মানি, আমাদেরকে জাহান্নামে যাবার লাগবে। বন্ধুরে, কেমন সেবা করবেন, কিভাবে ইহসান করবেন? ইহসানের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আগে দিয়ে দিয়েছে। ইহসান করতে হবে, মা বাবার প্রতি দয়া করতে হবে, ইহসান করতে হবে। কেমন ইহসান হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার আগে একটা আমরা কথা বলি, যখন আমরা পিতামাতা যখন যুবক যখন তাগড়া যখন থাকি, সন্তানেরা তখন মা বাবার কথা তারা শোনে আর শুনতেই হবে। তখন তো আমরা একদম পুচ্ছি থাকি, ছোট থাকি, কথা বলেন ঠিক না বেঠি? মা বাপ যখন তাগড়া যুবক, তাই কিনা বলেন? তখন ছোট সন্তানেরা আমাদের কথা না মানে তারা তো পারে না, ঠিক না? আবার যখন এই সন্তানটা যখন বড় হয়ে গেল, সন্তান যখন যুবক যখন হয়ে গেল, মেয়ে যখন যুবতী হয়ে গেল, সেই সময় পিতা আর মাতা যেন বুড়া আর বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা যেন হয়ে যায়। ছেলে তখন খাটাখাটি করে, টাকা অর্জন করে, পয়সা অর্জন করে, মা বাবা তখন থাকতে পারে না, টাকা অর্জন করতে পারে না। সেই সময় অনেক বেয়াদব সন্তান আছে যারা পিতা মাতাকে বলে, মাকে বলে, ও বুড়ি খ্যাট করিস না, আমি যা বলি তা তোমারে শুনতে হবে। এমন দাজ্জাল মার্কা ছেলে আচরণে বলে, বাবাকে বলে, আমি কামাই করি, আমি রোজগার করি, আমি তোমাদেরকে খাওয়াই, খবরদার আমি যা বলবো তাই তোমারে শুনতে হবে। এমন দাজ্জাল মার্কা সন্তান আছে না নাই বলেন? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইহসান কখন তোমরা করবে? বাবা মা যখন যুবক যখন থাকবে, তাদের কথা না মেনে তো উপায় থাকে না। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মা অথবা বাবা দুইজনকে যদি বার্ধক্য অবস্থায় তুমি যদি পেয়ে যাও, বুড়া বুড়ি অবস্থায় যদি পেয়ে যাও, দুইজনকে পাও অথবা একজনকে যদি পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলছেন, সেই মুহূর্তে তোমাদের কি করণীয়, তোমার উপরে কি দায়িত্ব আছে একবার শুনুন। মা বাবা যখন বুড়া বুড়ি যখন হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা, এমন কোন পিতা মাতার সামনে আচরণ করবে না যে আচরণটা করার কারণে তোমার পিতা মাতা করবে, অথবা তুমি এমন কোন আচরণ করবে না তাদের সামনে এমন কোন বাক্য উচ্চারণ করবে না যে তুমি ইস অথবা আহ এই সমস্ত ভাষা তুমি প্রয়োগ করবে না। অনেক সময় পিতামাতা যখন বুড়ি হয়ে যায় কিছু কথা বলে কি বলে না, তখন অনেক সন্তান যারা আছে সেই সন্তানগুলো বিরক্ত হয়ে তারা ইস এই সমস্ত অনেক সন্তানরা বলে কি বলে এই কথা তোমার শোনার আমার অভ্যাস নাই, এমন কথা তুমি আমাকে বলতে পারো না। এমন কিছু নরদম সন্তান আছে পিতামাতার উপরে বিরক্ত হয়ে তারা ইস এই শব্দগুলো তারা ব্যবহার করে, না আমি তোমার কথা আমি মানব না। এই কথা আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যখন বুড়া বুড়ি যখন হয়ে যাবে, এমন কথা তাদের সামনে তুমি বলতে পাবে না যেই কথাগুলো বললে তোমার পিতা মাতা উফ অথবা আহ শব্দ করবে, অথবা পিতা মাতার কথাই তুমি বিরক্ত হয়ে ইস তুমি করতে পারবে না। আর কি বললেন শুনুন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, আর
খবরদার পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। তো করা যাবে না, কিন্তু পিতামাতাকে ধমক দিয়ে কথা বলাও যাবে না। তারপর আল্লাহ তাআলা কি বললেন? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে তোমরা সম্মানজনকভাবে কথা বলবে, ভালোভাবে কথা বলবে, নম্রতার ভাষায় কথা বলবে, সম্মানজনক ভাষায় পিতামাতার সঙ্গে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। তারপরে বলছেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য তোমরা রহমতের ডানা তোমরা বিছাইয়া দাও, পিতামাতার জন্য রহমতের ডানা তোমরা বিছিয়ে দাও। পিতামাতার সঙ্গে নতজানু হয়ে তোমরা কথা বলো। এবার বলবেন হুজুর নতজানু কাকে বলে? জানার দরকার আছে না নাই? পিতামাতার সঙ্গে যখন কথা বলার লাগবে বাবাজি আমার যুবক বন্ধুরা, তখন নতজানু হয়ে কথা বলতে হবে, সম্মানজনকভাবে কথা বলতে হবে, বেয়াদবির সহিত কথা বলা যাবে না। এবার নতজানু কাকে বলে এটা যদি বুঝতে চান, তাহলে আপনাদেরকে বা আমাকে ওই ডিফেন্সে যেতে হবে, ডিফেন্সে যোগ দিতে হবে। আর্মি আছে না, আর্মির যারা চাকরি যারা করে, পুলিশ বাহিনী যারা আছে, আর্মি বাহিনী যারা আছে, ওই ডিফেন্সে যদি আপনারা যোগ দেন, ওই আর্মি বাহিনী বা পুলিশ বাহিনীরা তাদের বচের সঙ্গে তারা কি আচরণ করে সেটা একটু দেখলেই বোঝা যাবে যে পিতামাতার সঙ্গে আমাদের কি ব্যবহারটা করতে হবে। আর্মি বাহিনী যারা আছে, বস যা বলে উঠতে বসতে ইয়েস স্যার স্যার করছি, এটা তুমি করেছো স্যার, করে এখনই করছি, বলে কি বলে না? শুনেছেন না আপনারা? শুধু স্যার আর স্যার, উঠতেও স্যার বসতেও স্যার। যদি ধমক যদি না, বস যদি ধমক দেয় তাও বলবে তুমি এটা করনি কেন? বলবে ইয়েস স্যার করছি স্যার, এখনই করছি স্যার। কিভাবে আমরা নম্র ভাষায় উঠতে বসতে ভুল কথা যদি বলে তবুও তারা ইয়েস স্যার করছি, যদি এটা আমরা নিজ চোখে যদি আমরা দেখি যে একজন আর্মি, একজন পুলিশ বাহিনী তাদের বসের সঙ্গে তারা কিরকম ব্যবহার করে, তাদের সঙ্গে তারা কিভাবে তারা কথাবার্তা বলে, এদের চেয়েও সুন্দর করে পিতামাতার সঙ্গে কথা বলতে হবে। এর নাম হলো ইসলাম। ইসলাম এটাই শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে। পিতামাতার সঙ্গে মাথা উঁচু করে কথা বলা যাবে না, চোখ মোটা করে কথা বলা যাবে না, তাদের সঙ্গে বেয়াদবির সহিত কথা বলা যাবে না। তাদের সঙ্গে কথা বলতে হলে নম্রতার সহিত কথা বলতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এর নাম হলো ইসলাম। ইসলাম এটাই শিক্ষা দেয়। এইবারে দেখেন বাবা অথবা মা যখন মারা যাবে অথবা জীবিত যখন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন। আল্লাহ তাআলা শিখে দিয়েছেন বান্দারি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার বাবা চলে গেছে অথবা জীবিত আছে, তুমি আল্লাহর কাছে নামাজ পড়ে বা যে কোনো অবস্থায় দুই হাত তুলে দোয়া করবে, পিতামাতার জন্য দোয়া করবে আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইলাইকা রাব্বুল আলামিন, ওগো আমার রব, ওগো আমার প্রভু, আমার পিতামাতা যেমনি করে সুন্দর করে আমাকে লালন পালন করেছে, কত দয়া দিয়ে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে বড় করে তুলেছে আল্লাহ, আজকে তারা আমার কাছে নাই, আজকে তারা তোমার দরবারে চলে গেছে। ইলাহি রাব্বুল আলামিন, আমার মা বাবা এই পৃথিবীর জমিনে নাই, ইলাহি রাব্বুল আলামিন আজকে কবরে অথবা আখিরাতে আমার মা বাবাকে তুমি রহমতের জায়গাতে তুমি ঠাই দিও। একজন পিতামাতা সন্তানদের জন্য কত কষ্ট করে, আপনার
বৃদ্ধ হয়ে যাওয়ার পর পেশাব করে দিতে পারে, করতে পারে কি পারে না? করে দিতে পারে। সন্তান হিসেবে আপনার হক হলো বা মা বাবাকে বকাবকি না করা, তাদের সেবা করা, তাদেরকে পরিষ্কার করে দেওয়া। মায়ের অবদান কত জানেন? এই যে আজকে মাঘ মাসের কনকনে শীতের দিনে ছোট ছোট বাচ্চারা যখন বিছানাতে পেশাব করে দেয়, মায়ের কাপড় ভিজে যায়, অনেক সময় বাবার কাপড় ভিজে যায় কি যায় না বলেন? কিন্তু সেই সময়ের কথাটা আমরা সন্তান যারা যুবক যারা আছি আমরা একটু মনে রাখি, যারা বাবা যারা হয়েছে একটু মনে রাখতে হবে। শীতের কনকনে শীতের সময় যখন নিজের মা বাবার কাপড় যখন পেশাবে, সন্তানের পেশাবে যখন ভেজে যায়, সেই মুহূর্তে কি করে মা? তোমাকে একটু কাপড়টা বদলে সারা রাত ভিজা কাপড় অবস্থায় থেকে যায়, তোমাকে তো বাড়ি থেকে বের করে দেয় না, তোমাকে তো বিছানা থেকে আলাদা করে দেয় না। আজকে তোমার বাবা বড় হয়ে গেছে, বিছানাতে পেশাব করেছে, বিছানাতে পায়খানা করেছে, আজকে তুমি বাবাকে বাড়ির বাইরে বের করে দিয়েছো। ও এই যুবকদের জন্য জান্নাত কখনো নসিব হবে না। এই জন্য মা বাবার সেবা করতে হবে। মা বাবার কতটুকু অবদান আছে, কি সেবা করতে হবে, আমরা সাহাবায়ে কেরামদের জীবনে থেকে আমরা এক এক করে আমরা শুনবো। মায়ের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে তিনি ওসিয়ত করেন। শুধু মুসলমানদেরকে বলা হয় নাই, এখানে বলা হয়েছে শুধু মুসলমানদেরকে বলা হয়েছে। মা হিসাবে, বাবা হিসাবে সন্তানের উপরে যে দায়িত্ব আছে, ওয়া ওয়াসাইনাল ইনসান, এখানে ওয়া ওয়াসাইনাল আমানু বলা হয় নাই, এখানে ইনসান মানে মানুষ বলা হয়েছে। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে ওসিয়ত করেছেন যে তোমরা পিতামাতার প্রতি তোমরা সৎ ব্যবহার করবে, তাদের সঙ্গে তোমরা নম্র ব্যবহার করবে, তাদের তোমরা খেদমত করবে, তাদের প্রতি তোমরা দয়া করবে। কেন দয়া করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একদিকে মহান আল্লাহ তাআলা বলছেন মা বাবা উভয়কে এখানে বললেন যে পিতা মাতার উভয়কে তোমাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, খেদমত করতে হবে। তারপরে মায়ের জন্য স্পেশাল ভাবে ওই একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তিনটা মর্যাদার কথা বলেছেন। কটা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে খবরদার, ওই মায়ের প্রতি তোমরা অবিচার করতে পারবে না, অন্যায় করতে পারবে না। যে মা নাকি তোমাকে 10 মাস 10 দিন ধরে কত কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে, গর্ভে ধারণ করেছে, আবার প্রসব তোমাকে অত্যন্ত কষ্টের সাথে তোমাকে প্রসব করেছে, পৃথিবীর জমিনে পৃথিবীর আলো দেখিয়েছে, আর শুধু 2.5 থেকে 3 বছর তোমাকে বুকের দুধ পান করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মায়ের সঙ্গে তোমরা বেয়াদবি করবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একজন যুবক বিশ্বনবীকে প্রশ্ন করছেন, একজন সাহাবী বিশ্বনবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, খেদমত করব কার, সেবা করব কার? আল্লাহ নবী বলেন, তোমার মায়ের। আবার সাহাবী প্রশ্ন করলেন, হুজুর তারপরে খেদমত করব কার? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। আবার সাহাবা প্রশ্ন করলেন, হুজুর তারপরে খেদমত করব কার? আল্লাহ নবী বলেন, তোমার মায়ের। আবার চতুর্থবার যখন প্রশ্ন করলেন, হুজুর তারপরে খেদমত করব কার? আল্লাহ নবী বলেন, তোমার বাবা। তার মানে হলো তোমার বাবার চাইতে এখানে
তোমার মায়ের 3 গুণ মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কেন বাড়ালেন 3 গুণ মর্যাদা? মা সন্তানের জন্য যে 3টা কষ্ট অতিরিক্ত করে, সেই 3টে কষ্ট বাবা কোনদিন করে বলেন? মা সন্তানকে গর্ভে পেটের মধ্যে ধারণ করে, বাবা তো করে না। সবাইকে মা যখন খাওয়ায়, স্বামীকে খাওয়ালো, অন্যান্য বাচ্চাদেরকে খাওয়ালো, মা যখন শেষের দিকে যখন খেতে যখন বসে, তখন সেই মুহূর্তে সন্তান পেটের মধ্যে লাথি মারে। কথা বলে ঠিক না বেটে? পেটের মধ্যে সন্তান লাথি মারে, হাত দিয়ে খোদা দেয়, মার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়, মার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, মার ভাত খেতে পারে না, মা খানা খেতে পারে না। মা উঠে আবার দাঁড়ায়, বসে, ভাতের থালাটা ঠেলে দিয়ে মা না খেয়ে শুয়ে গেল, না খেয়ে রাত কাটিয়ে দিল। এই যে কষ্ট, এই যে বেদনা, আবার প্রসবের সময় যে ব্যথাটা হয়, সেটা কোনো পুরুষ সহ্য করে না, বা এই কষ্টটা কোনো পুরুষের হয় না। আবার দুধ পান করানোর যে কষ্টটা, এই কষ্টটা কোনো বাবা করে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবা থেকে মায়ের 3 গুণ মর্যাদাকে বেশি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা শোনেন, একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলুন, অনেক মজলিসের মধ্যে কি হয়, ছেলেরা কলমা পড়ে মুসলমান হয়ে যায়, হয় কি হয় না বলেন? অনেক জলসার মধ্যে অনেক সন্তান আছে যারা কলমা পড়ে যারা মুসলমান হয়ে গেল, কিন্তু মা বাবা কিন্তু মুসলমান হয় নাই। আল্লাহ তাআলার হুকুম হলো, ইসলামের হুকুম হলো, তুমি সন্তান হয়েছো, তুমি মুসলমান হয়েছো, কলমা পড়ে মুসলমান হয়েছো, কিন্তু তুমি ওই পিতা মাতার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। তোমার পিতামাতা তোমাকে যদি শিরক করতে বাধ্য করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করতে বাধ্য করে, যে সম্পর্কে তোমার পিতামাতার জ্ঞান নাই, তোমার পিতামাতাকে এই পিতামাতার কথাগুলোকে মানা যাবে না। মা বাপ যদি বলে যে তোমাকে শিরক করতে হবে, আল্লাহর নাফরমানি করতে হবে, এই কথা মানা যাবে না। কিন্তু একটা কথা আল্লাহ বলেছেন, ফালা তুতিহুমা, তাদের কথা মানা যাবে না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, মানাও করা যাবে না, বেয়াদবি করা যাবে না। বাবা যদি বলে বেটারে তোকে ফরজ নামাজ পড়তে হবে না, এটা মানা যাবে বলেন? এটা মানা যাবে না। আল্লাহর হুকুমের সঙ্গে বাবার যদি আল্লাহর খুশির সঙ্গে মা বাবার খুশি যদি সংঘর্ষ বেঁধে যায়, এখানে প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহকে। মা বলছে, বাবা বলছে বেটা দেখ ফরজ রোজা তোকে রাখতে হবে না, ফরজ নামাজ তোকে পড়তে হবে না, এখানে মা বাবার কথা মানে যাবে না, এখানে আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে। হযরত আবু হুরায়রা বলেন, একদিন বিশ্বনবীর দরবারে এসে কান্না করেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তুমি কান্দো কেন, তুমি কান্না করো কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে। নবী আমার বলেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে কেন মারল? তুমি নিশ্চয়ই মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, গুস্তাখি করেছো, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তাই তোমাকে মেরেছে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সঙ্গে বেয়াদবি করি নাই, আমি আমার মায়ের সঙ্গে গুস্তাখি করি নাই, আমি আমার মায়ের সঙ্গে বেয়াদবি করি নাই। নবী আমার বললেন, আবু হুরায়রা তাহলে তোমার মা তোমাকে কেন মারলো বলো?
আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার মা জিজ্ঞাসা করলো আবু হুরায়রা তুমি এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে আবু হুরায়রা আমি বললাম তখন মা আমি এমন একজনের দরবারে আমি গিয়েছিলাম যেই দরবারে গেলে যার কদম মোবারক চুম্বন করলে দুনিয়াটা ধন্য হয়ে যায় তার দরবারে গিয়েছিলাম বিশ্ব নবীর দরবারে আমি গিয়েছিলাম যেহেতু ইয়া রাসূলুল্লাহ আমার মা যেহেতু ইসলাম ধর্ম কবুল করি নাই আমার মা যেহেতু একজন মুশরিকা ছিলেন একজন মুশরিকা নারী ছিলেন আপনার কথা শোনা মাত্র গায়ে যেন আগুন জ্বলে গেল গায়ে যেন আগুন যেন জ্বলে গেল আমার মা আমাকে ধরে মারতে শুরু করলো আমার মা আমাকে বলেছিল আবু হুরায়রা এত তুমি বিশ্ব নবীর দরবার ছাড়বে অথবা আমার তুমি বাড়ি ছেড়ে দিবে এত নবীর দরবার ছাড়তে হবে অথবা আমার বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে আমার মাকে আমি বলেছি মারে তুমি বুড়ি মানুষ তোমার শরীরের মধ্যে যত শক্তি আছে আমাকে মারো মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও এই বাড়ি সহ তামাম দুনিয়া যদি ছেড়ে দিতে হয় আমি আবু হুরায়রা বিশ্বনবীর দরবার ছাড়তে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার নবীজি বললেন আবু হুরায়রা তুমি কি মায়ের বিরুদ্ধে আমার কাছে কি নালিশ করতে এসেছো নাকি আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মায়ের বিরুদ্ধে আমি আপনার দরবারে নালিশ করতে আসি নাই আল্লাহর নবী আমার বললেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে তোমার মা তোমাকে শাসন করেছে আমি নবী আমি এই বিষয়ে আমি কোন ইন্টারভিউ আমি করতে পারি না একজন নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন শারে করে পাঠিয়েছেন শরীয়ত প্রণেতা করে পাঠিয়েছেন যিনাকে বিশ্ব নবী করে পাঠিয়েছেন আল্লাহর নবী বলেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে আমার এখানে কিছু করার নাই এর বিচার আমি করতে পারবো না আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আমি আপনার দরবারে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই আমি বলতে চাই ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী যদি আমার মায়ের জন্য যদি দোয়া করে দেয় মায়ের জন্য যদি ইসলাম ধর্ম কবুল করার জন্য যদি দোয়া করে দেন তাহলে আমার মা ইসলাম ধর্ম কবুল করে নেবে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন আল্লাহু মাহদি উম্মে আবি হুরায়রা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দোয়া করলেন আল্লাহ আবু হুরায়রার মা কি তুমি কলমা নসিব করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী যখন এইভাবে জবান থেকে বললেন আবু হুরায়রার সমানে দৌড়তে শুরু করে দিলেন এবার সামনের দিকে দেখেন কিছু সাহাবায়ে কেরাম আছেন সাহাবায়ে কেরাম আবু বকরের আবু হুরায়রার জামাটা ধরে টেনে ধরলো সাহাবারা মনে করলো যে নিশ্চয়ই আবু হুরায়রার মনে হয় কিছু বিপদ ঘটে গেছে আবু হুরায়রা একজন শান্ত মানুষ এত কোনদিন দৌড়াদৌড়ি করে না নিশ্চয় একটা বিপদ হয়েছে বলছে আবু হুরায়রা তোমার কি বিপদ হয়েছে তুমি দৌড়াও আবু হুরায়রা বলেন ভাইরে আমাকে ছেড়ে দাও আমার জামাটা ছেড়ে দাও আমাকে দৌড়িয়ে যেতে দাও আমি বাড়িতে পৌঁছতে চাই বিশ্বনবী আমার মায়ের জন্য দোয়া করেছেন আমার বিশ্বনবীর দোয়া বিশ্বনবীর ঈমানের তীরটা আমার মায়ের বুকে লেগে গেছে না আমার দৌড়ে আমি আগে যেতে পারি নবীর দোয়া আমার বাড়িতে গেল আমার মায়ের কাছে পৌঁছালো না আমি আগে যেতে পারি আমাকে ছেড়ে দাও আমি দৌড়তেই থাকি দৌড়তে আসেন বাবা দৌড়ে নিয়ে দরজায় সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম বাড়ি থেকে জবাব এলো ওয়ালাইকুম সালাম মা বলছে কে বাবা আবু হুরায়রা বলছেন মা আমি আবু হুরায়রা
এই কথা যখন বলল বাবা, সেই সময় আবু বকরের মনে হলো আমার মায়ের যে মুশরিকের যে কর্কশ একটা ভাষা ছিল সেটা দূর হয়ে গেছে, তার হেদায়েতের মতো নরম ভাষা যেন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা তখন বলল, আবু হুরায়রা দাঁড়াও, আমি গোসল করতেছি। গোসল করা হয়ে গেল, আবু হুরায়রার মা বেরিয়ে গেল। বেরোনোর পরে বলছে, আবু হুরায়রা আমি গোসল করেছি, আমি যখন তোমাকে মেরেছি, মারার পরে আমি অনুতপ্ত হয়েছি যে আবু হুরায়রা তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, সে তো ভালো মানুষের কাছে গিয়েছে। আবু হুরায়রা তো মারি আমি অন্যায় করেছি। আবু হুরায়রা চলো বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে চলো, আজকে আমি কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুধু তাই নাকি, আল্লাহর নবী কিছু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। দেখলেন একজন বৃদ্ধা মহিলা নবীজির কাছে আসলেন। আশা বিশ্ব নবীর কাছে যখন ওই বৃদ্ধা মহিলা যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন এবং গায়ের মধ্যে যে চাদরখানা ছিল ওই বুড়ি মেয়েটার জন্য, বুড়ি মহিলার জন্য চাদর বিছিয়ে দিলেন। সাহাবায়ে কিরাম দেখে আছেন। এইবারে বৃদ্ধা মহিলা বিশ্ব নবীর সঙ্গে কথা বলল। কথা বলা যখন হয়ে গেল, ওই বৃদ্ধা মহিলা যখন চলে গেল বাবা, এবার বিশ্ব নবী আবার দাঁড়ালেন। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী একজন বৃদ্ধা মহিলার জন্য দাঁড়ায়, আবার বসে এবং নিজের চাদর মোবারক বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দেন। আমরা সহ্য হয়ে গেলাম, এটা কোন মহিলা? আল্লাহ নবী তখন বললেন, সাহাবারে এই মহিলাকে তোমরা কি চিনতে পারো না? এই মহিলা হলো সেই মহিলা, আমি বিশ্ব নবী আমার জীবনে মায়ের দুধ তেমন কিসমতি হয় নাই, আমি মায়ের দুধ তেমন আমি আমার জীবনে খেতে পাই নাই। এই মহিলা তো সেই মহিলা, ইনি আমাকে দুধ পান করিয়ে বড় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন সেই মহিলা যার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার দুধ খেয়ে আমি বড় হয়েছে। বন্ধুরে, একজন দুধ মার সঙ্গে মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে বিশ্ব নবীর আদর্শ থেকে আমাদের শেখার দরকার আছে না নাই? বলে দুধ মা তিনার সঙ্গে কিরকম ব্যবহার করেছেন, কিরকম আচরণ করেছেন, বিশ্ব নবীর আদর্শ থেকে আমাদেরকে শিখতে হবে। বিশ্ব নবী তো আমাদের জন্য মডেল, আমাদের জন্য নমুনা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্ব নবীর মধ্যে রয়েছে আমাদের জন্য মডেল, আমাদের জন্য নমুনা। বিশ্ব নবী যেমন শ্রদ্ধা করেছেন মায়ের, তেমন আমাদের সেবা এবং শ্রদ্ধা করার দরকার আছে না নাই? বলে আছে না? ও যুবক বন্ধুরা, আমি বলতে চাই আরেকজন সাহাবী যার নাম হলো একজন সাহাবী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। তিনার মা, তিনি তখন ছোট ছেলে ছিলেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। রাতের বেলাতে মায়ের যেন ঘুম ভেঙে গেল। বাইজিদের মা বলছে, ও আমার কলিজার টুকরা সন্তান, পিপাসায় যেন আমার জীবনটা, আমার কলিজাটা শুকিয়ে যায়, বেটার একটু পানি দাও। তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানি খুঁজতে শুরু করলেন, কিন্তু বাড়ির মধ্যে কিন্তু পানি নাই। বাড়ির মধ্যে যখন পানি পেল না, পানি না পাওয়ার কারণে এবার দৌড়াতে দৌড়াতে রাতের অন্ধকারে অনেক দূর থেকে পানি নিয়ে এসেছে। এসে দেখে মা ঘুমায় গেছে, মা আর নাই, মা ঘুমিয়ে গেছে, মা জেগে নাই। সেই বাইজিদ বুস্তামি কি করলেন, পানির গিলাসটাকে মাথার সামনে নিয়ে দাঁড়িয়ে গেলেন।
সেই রকম মাঘ মাসের কনকনি শীতের রাতে গিলাস নিয়ে দাঁড়িয়ে আছেন বাবা। ফজরের যখন সময় যখন হলো, ফজরের যখন সময় হলো, মার ঘুম ভেঙে গেল। মার যখন ভেঙে গেল, তখন দেখেন আমার সন্তান পানির গিলাস নিয়ে যেন দাঁড়াইয়া আছে। মা জিজ্ঞাসা করলো, বেটারে তুমি দাঁড়িয়ে আছো কেন? বাইজিদ মুস্তামি বলেন, মা পানিতে পানি পাই নাই, অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয়েছে মা। ওগো মা, এসে দেখি তুমি ঘুমাইয়া গেছো, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। মা জিজ্ঞাসা করলেন, তুমি পানির গিলাসটা রেখে কেন তুমি ঘুমালে না? সন্তান যখন বললেন, মা এই যদি পানির গিলাসটা নিয়ে যদি আমি ঘুমিয়ে যাই, আর তুমি যদি পানির জন্য যদি ছটফট যদি করো, আর পানি যদি সময় মতো যদি তোমাকে না দিতে পারি, তোমার কষ্ট হবে, তোমার ব্যথা হবে মা। এই কথা বলে দাঁড়িয়ে আছে মা। বাইজিদের কাছ থেকে পানির গিলাসটা নিলেন, নেওয়ার পরে পানিটা পান করলেন। পান করার পরে বাইজিদের মা ওযু করে ফজরের নামাজ আদায় করলেন বাবা। ফজরের নামাজ আদায় করার পরে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে বাইজিদের মা আল্লাহকে বলে, ওগো আমার রব, ওগো আমার খোদা, আজকে বাইজিদ আমার জন্য যা কিছু করেছে, আমি বাইজিদের মা কলিজা যেন ঠান্ডা হয়ে গেছে। ওগো আমার রব, ওগো আমার প্রভু, যেমন বাইজিদ আমার কলিজাকে ঠান্ডা করে দিয়েছে, ওগো আমার রব, আমার এই সন্তান কি তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেছে, আল্লাহ তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? পৃথিবীর জমিনে তিনজনের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। এক নাম্বার হলো মাজলুমের দোয়া। এই জন্য জালেম আপনারা কেউ হবেন না, আমি সহ কেউ জালেম আমরা হব না। জালেম যে জুলুম করে মানুষের প্রতি, যারা অন্যায় অত্যাচার যারা করে, এরা হলো কি জালিম। যার প্রতি জুলুম করা হয় এরা হলো মাজলুম। এই মাজলুম যদি দোয়া করে দেয় জালেমের উপরে, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে যায়। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাবা যদি দোয়া করে দেয় সন্তানের জন্য, দোয়াটাও কবুল, আবার বদদোয়াটাও কিন্তু কবুল হয়ে যায়। দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে, বদদোয়া নেওয়া যাবে না। তৃতীয় নম্বর হলো মুসাফিরের দোয়া। যেমন আমাদের হযরত গাজীউর রহমান, সে আসাম থেকে এসেছে বাবা, কত কষ্ট করে আসাম থেকে এসেছে, মুসাফির হালাতে আছেন। তিনি যা দোয়া করবেন আল্লাহর দরবারে মঞ্জুর হবে কি হবে না? বলেন হবে না? এই জন্য মুসাফিরের কাছ থেকে দোয়া নিতে হবে, মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। মাজলুমের দোয়া, জালেমের মাজলুমের বদদোয়া নেওয়া যাবে না, কেননা এই মাজলুমের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমরা শীতের মৌসুমে আল্লাহর নবী বলেন, আমরা তো অনেক আলেম ওলামা পীর বুজুর্গদেরকে আমরা তো অনেক সময় হাদিয়া দিয়ে থাকি। দেখে দেন না আপনারা? দেন না? হাদিয়া দিয়ে থাকেন, টাকা পয়সা দিয়ে থাকেন, কমলা লেবু দিয়ে থাকেন, আপেল দিয়ে থাকেন। নবীজি আমার বলেন এই ফলের সময়, ফলের মৌসুমে কেউ যদি কোনো সন্তান যদি তার পিতামাতাকে একটা আপেল, একটা কমলা, একটা মৌসুমী যদি হাতে দিতে পারে, মায়ের কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। এই কনকনে শীতের মধ্যে মা কি করে না করে, কি সে গায়ের চাদর আছে না নাই, মায়ের মোজা আছে না নাই, নিজে তো মোজা পরে চলে, মায়ের মোজা আছে না নাই। মাকে যদি কোনো সন্তান যদি মোজা যদি কিনে দেয়,
মা আমরা দুটো তিনটা লেপ দিয়ে আমরা এই ঠান্ডার সময় আমরা ব্যবহার করি, অনেকে করে কি করে না বলেন, একটা কম্বলে হয় না দুইটা কম্বল ব্যবহার করি, কিন্তু মা বাবার দিকে লক্ষ্য কি করেছেন, সে কি চাদর রাত্রি বেলাতে এই কনকনে ঠান্ডার মধ্যে তারা কি ব্যবহার করে। অনেক সন্তান কিন্তু লক্ষ্য করে না, দেখে না মা বাবা কত কষ্ট করে রাত কাটিয়ে দেয়। বাবা এই ঠান্ডার সময় কোন সন্তান যদি পিতামাতার জন্য কম্বলের ব্যবস্থা যদি করে দেয়, লেপের ব্যবস্থা যদি করে দেয়, মা বাবার কলিজাটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে, ভিতর থেকে আল্লাহর কাছে সে ওঠে দোয়া বের হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা বাবাকে দেখার দরকার আছে না বলে? এবার যে সমস্ত ভাইয়েরা আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন ছোটাছুটি করছেন, আপনারা মেহেরবানি করে চলে আসুন। ইনশাআল্লাহ এই পিতামাতা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে বর্তমানে আমাদের পিতামাতার সমাজে অবস্থাটা কি অবস্থা কি তার আছে? আজকে চার ছেলে, একজন বোম্বাই, একজন গুজরাট, একজন দিল্লি, একজন কলকাতায় তারা কাজ করে সেখানে। এবারে কথাটাকে গুরুত্ব সহকারে শুনবেন। পিতামাতার বর্তমানে সমাজে তাদের কি অবস্থা চলছে, আজকে সন্তানেরা পিতামাতার দিকে তারা লক্ষ্য করে না। কেন কেন এমন হবে? এবার ঈদের সময় যখন সন্তান যখন বাড়িতে যখন আসবে, এবার ফোন করছে, ওগো রহিমা, আমি তো ঈদের জন্য বাড়িতে আমি যাচ্ছি, তোমার কি কিছু লাগবে? আমার জন্য দুইটি শাড়ি নেবে, আমার ছেলের জন্য একটি স্যুট নেবে, মেয়ের জন্য একটা চুড়িদার নেবে, আবার আমার বোনের জন্য একটা চুড়িদার নেবে। কেনাকাটা কেন্দ্র করা হয়ে গেল, কেনাকাটা হয়ে গেছে। আবার বিবি ফোন করছে, এখনো কি তোমার কেনাকাটা হয় নাই? তখন সন্তান বলছে, শোনো, সবাই কেনাকাটা হয়ে গেছে, এখন শুধু আমি পছন্দ করেছি আমার আব্বার জন্য একটা সুন্দর একটা পাঞ্জাবি নেব, মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করেছি। এই কথা শোনা মাত্র বলছে, তুমি কেন প্রতি বছর তোমার মা বাবাকে তুমি শাড়ি দেবে? কেন তুমি প্রতি বছর তুমি বাবাকে তুমি পাঞ্জাবি দিবে? অন্য ভাইরা কি দিতে পারে না? অন্য ভাইদের কি চোখ নাই, তারা কি দিতে পারে না? তুমি কেন প্রতি বছর দিতে যাবে? বাস বউয়ের গোলাম, বউয়ের ধমকিতে যেন চুপ হয়ে গেল। সমস্ত ছেলেদের একই অবস্থা। ঈদ চলে আসলো, ঈদ আসার পরে মসজিদে তাকবীর হয় কি হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই নতুন জামা পাঞ্জাবি লুঙ্গি পরে ঈদের নামাজের জন্য চলে গেল। মা বাবার কেউ খোঁজ দিল না। এবার সেই 85 বছরের মা, 90 বছরের সেই বাবা, মায়ে উঠতে পারে না। স্বামীকে বলছে, স্বামী গো, তুমি কি ঈদের নামাজ পড়তে যাবে না? তখন আব্দুল্লাহর বাবা বলছে, কেমন করে যাব? আমি তো কোনো কাপড় আমার ভালো নেই, কেমন করে আমি ঈদের নামাজে যাব? তখন সেই 85 বছরের মা টুক 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 করে হেঁটে হেঁটে পাশটো খুলে কি করলো, একটা গত বছর একটা মেয়ে একটা পাঞ্জাবি বা লুঙ্গি দিয়েছিল, সেই কাপড়টা বের করে দিয়ে বলছে, আব্দুল্লাহর বাবা, তুমি ঈদের নামাজ পড়তে চলে যাও। সুন্দর করে ঈদের নামাজ পড়ি আসলো। সবাই দুপুর 2টো 1টা বেজে যাচ্ছে, সবাই হালুয়া পিঠা রুটি সবাই খাচ্ছে। মা বাবার কেউ খোঁজ নেয় না। সবাই মনে করছে ওরা মনে হয় দিবে, ওরা মনে হয় দিবে। এই মনে করতে করতে মা বাবার কথাতে আর হালুয়া রুটি জোটে না। কথা বলেন ঠিক না বেঠি? আজকে এই সমাজে মা বাবার অবস্থা কেন হলো? মায়ের কি দোষ জানেন? মায়ের কি অপরাধ? আজকে হাজিগঞ্জ গ্রামের একজন সেই মা ধরে নেন, একজন পর্দানশী নামা ছিল, যে তার মুখটা গ্রামবাসীরা পর্যন্ত দেখতে পেত না। সেই পর্দানশী মহিলাটা
যার চেহারা গ্রামবাসীরা পর্যন্ত দেখে নাই, তোমার মতো একজন অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালে ডাক্তার বাবুদের সামনে উলঙ্গ হয়ে তোমাকে এই পৃথিবীর জমিনে নিয়ে আসা হয়েছিল। কথা বলা ঠিক না বেঠিক? এটা হচ্ছে তোমার মায়ের এক নম্বর দোষ ছিল। দ্বিতীয় নম্বর তোমার মায়ের কি দোষ ছিল জানো? তোমার মা এমন ভীতু ছিল, তোমার মায়ের ইনজেকশন দিতে ভয় করত। যখন তুমি পৃথিবীর জমিনে যখন আসবে, তোমাকে যখন সেই কালদিঘির হাসপাতাল তখন নিয়ে যাওয়া হলো, ডাক্তার বাবুরা দেখলো, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো নরমালি বাচ্চা হওয়া সম্ভব নয়, এখনই সিজার করতে হবে। তখন তোমার মা ডাক্তার বাবুকে পা জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আমার কি করতে হয়? সিজার করতে হয়, কিন্তু আমার সন্তানটাকে পৃথিবীর আলো দেখান। সেই সময় যে মা তোমার ইনজেকশন দিতে ভয় পেত, সেই মায়ের পেটটাকে ধারালো অস্ত্র দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে তোমার সেই ফুটফুটি সেই চামড়াটা কেটে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় অপরাধ ছিল। তৃতীয় অপরাধ কি ছিল? তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে ছিল। তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে সেই চুলগুলো রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এবার শোনো, তোমার মায়ের কি অবদান ছিল? তোমার মাকে তুমি জানো? তোমার মা তোমাকে, তোমার মায়ের হচ্ছে বাপের বাড়ি মনে করে মালদাতে অথবা বালুরঘাটে তোমাকে যখন ওষুধ কেনার জন্য ডাক্তার বাড়িতে যখন গেছে বা মায়ের বাড়িতে যখন গেছে, বাসের মধ্যে চেপে আছে, সেই মুহূর্তে তুমি বলেছো মা আমি দুধ পান করব। সেই মুহূর্তে তোমার মা একজন, সেই মুহূর্তে একজন যুবতী তত্ত্বকে সুন্দরী মহিলা চতুর্দিকে দেখছে ছেলেরা যে টকটক করে ফ্যান ফ্যান করে তাকিয়ে আছে। এবার তুমি দুধ চেয়েছো, এবার কিভাবে বেলাওয়াজটা খুলে তোমাকে দুধ পান করাবো? লজ্জা লাগছে। গ্রাম্য মেয়েরা বেশি শর্মিলা হয়, লজ্জাপতি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত লজ্জাকে এড়িয়ে তোমাকে দুধ পান করিয়েছে। সেই মুহূর্তে তোমার মা যদি তোমাকে দুধ যদি না পান করাবে, তাহলে তোমার সেই গলা আজকে তুমি সেখানে গাড়িতে হয়তো মৃত্যুবরণ করতে। এটা তোমার মায়ের অবদান ছিল। তোমার মা মানে কি আরো জানো? তোমাকে একজন ভালো মানুষ দেখার জন্য, তোমাকে ডাক্তার বানাবার জন্য, তোমাকে ইঞ্জিনিয়ার বানাবার জন্য, তোমাকে একজন বড় দেখার জন্য তোমাকে বিদেশ পাঠিয়েছে, ইঞ্জিনিয়ার করতে পাঠিয়েছে, তোমাকে ডাক্তার করার জন্য পাঠিয়েছে। তুমি যখন 1 বছর 1.5 বছরের জন্য তুমি যখন যাবে, তোমার মা ফেল ফেল করে তাকিয়ে আছে। তোমার বাবা কি তুমি জানো? তোমার বাবা যখন তোমাকে তোমার বাস্ক, তোমার ব্যাগ, তোমার বেডিং পত্র নিয়ে মাথায় করে নিয়ে তোমাকে যখন গাড়িতে যখন উঠিয়ে দেয়, তোমার বাবা যতক্ষণ পর্যন্ত গাড়িটা না চলে যায়, তোমার বাবা তোমার দিকে তাকিয়ে থাকে। আজকে তোমার বাবার 60 বছর বয়স হয়ে গেছে, তোমাকে একজন ভালো মানুষ করবে বলে আজকে তোমার বাবা পথের মিলে খাটাখাটি করছে। কথা বলে ঠিক নেবে ঠিক? আজকে রিকশা চালাচ্ছে, আজকে ফ্যান চালাচ্ছে, আজকে এত কিছু তোমাদের জন্য কষ্ট করার পরেও আজকে এই পিতামাতার এই অবস্থা হলো কেন? এই সন্তানরা কি জান্নাতে যেতে পাবে বলে? যারা পিতামাতাকে যারা কষ্ট দেয়, পিতামাতাকে যারা শ্রদ্ধা যারা করে না, এদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি বলতে চাই পৃথিবীর জমিনে যদি কেউ পিতামাতার যদি সেবা করে আর মাকে কেউ যদি বিশেষ করে যদি কষ্ট যদি দেয়, মৃত্যুর সময় তার কলমা নসিব হবে না, কলমা নসিব হবে না। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবা যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুবরণ করবেন। বাবা মৃত্যুবরণ করবেন, 3 দিন গত হয়ে গেল, কলমা জবান থেকে বের হয় না, কলমা পড়তে পারে না, জবানটা যেন বাইরে বের হয়ে যায়।
সাহাবায়ে কেরাম তালকিন করেন, তালকিন করে তালকিন মানে বুঝতে হবে কেউ যখন মরার সময় যখন হয়ে যাবে তখন তালকিন অনেকে আছে ভুল ব্যাখ্যা করেন। ওই সময় ওই মৃত্যু ব্যক্তি যে মরণের সময় হয়ে গেছে, মৃত্যুবরণ করবে, এই মতো অবস্থায় যে তালকিন যে করতে হবে, অনেকে বলে এই কলমা পড়, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই কথা বলা যাবে না। কথাটা মনে রাখবেন, তার কাছে শুধু কলমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজে নিজেই তার কানের সামনে এটা পড়তে হবে, কিন্তু তাকে বলা যাবে না তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলা যাবে। ওই মুহূর্তটা একটা কঠিন মুহূর্ত, সে যদি রেগে বলে দেয় না আমি কলমা পড়বো না, অবস্থা খারাপ আছে না বলেন। এই জন্য তালকিন করতে হবে, শুধু নিজেই পড়তে হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান বের যায় না, জিহ্বাটা বের হয়ে যায়, চোখগুলো বের হয়ে যায় 3 দিন ধরে। তার মৃত্যুবরণ যখন হয় না বাবাজি, আল্লাহর নবীর কাছে যাওয়া হলো, নবীজিকে জানানো হলো, নবীজি সাহাবায়ে কিরামদেরকে 2 জন সাহাবাকে পাঠিয়ে দিলেন আলকামাকে কলমা পড়ার জন্য, দরুদ পড়ার জন্য, কলমা পড়ার জন্য পাঠিয়ে দেওয়া হলো। বাবা পড়ছে কিন্তু একই অবস্থা, মৃত্যু যেন হয় না, কষ্ট যেন বেড়ে যায়। আল্লাহ নবী আসলেন, আসার পরে বলা হলো, তার বাড়িতে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার আগে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার একজন ভালো সাহাবা, সে তার 3 দিন ধরে মৃত্যুর বিছানাতে এসে পড়ে আছে, মৃত্যু হয় না। আল্লাহ তাআলা তার কলমাটা নসিব হয় না কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো নবী সেই কলমা পড়তে পারবে না, তার কারণ হলো তার মাকে সে অতি কষ্ট দিয়েছে, মাকে সে কষ্ট দিয়েছে। এই কথা শোনার পরে নবী আমার তার বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে সালাম বিনিময় হলো, বেরিয়ে আসলো তার বিবিকে বলা হলো, বলো তোমার স্বামী কেমন ছিল বলো। তার স্বামী তার স্ত্রী বলে, আমার স্বামী তো একজন আল্লাহর ওলি ছিল। কি ছিল বল? আল্লাহর ওলি। কেন আল্লাহর ওলি ছিল? স্ত্রী যা বলে তাই করে। আল্লাহ ওলি হবে কি হবে না বলেন? স্ত্রী যা বলেছে তাই করেছে, স্ত্রীর কথা মতো সে চলতো। এই জন্য বলছে আল্লাহর ওলি ছিল, নামাজ পড়লে তার কাজা হতো না। এইবারে বলছে তার কি মা বেঁচে আছে নাকি? বলছে হ্যাঁ তার মা বেঁচে আছে। তার মায়ের কাছে যাওয়া হলো। বাবা মাকে যে বলে, মা তোমার আলকামা কেমন মানুষ ছিল বল। তার আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা আমার জানামতে তার জীবনে নামাজ কাজা হয় নাই, তার রোজা কাজা হয় নাই, তার জীবনে অনেক নেক আমল আছে। কিন্তু আল্লাহ নবী যখন আবার প্রশ্ন করলেন, মা যেহেতু জিবরাইল তো আগে জানাইয়া দিয়েছেন তার মাকে সে কষ্ট দিয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমনি ভাবে মাকে যখন বিশ্বনবী যখন প্রশ্ন যখন করলেন যে মা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, এই যখন কথা বলা, তার মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে শুরু করেছে। মা আর কথা বলতে পারে না। মা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে সবকিছু তার ভালো ছিল, কিন্তু আমাকে আমার কথা সে কোনোদিন প্রাধান্য দেয় নাই, তার বউটা যা বলেছে তা করেছে, বউয়ের কথা মতো চলতো, আমার কথা আলকামা কোনোদিন সরে নাই। আল্লাহর নবী বলেন, মারে তোমার সন্তান আলকামা কত কষ্ট করছে, ওগো মা তুমি তোমার সন্তান আলকামাকে maaf করে দাও, ক্ষমা করে দাও। তখন মা রাগের ঠেলাতে বলে, না না না, আলকামা আমাকে তার বউয়ের কারণে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি আমার আলকামাকে আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবারা, আলকামা এক্ষুনি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামে চলে যাবে। ওরে আমার সাহাবারা, তোরা খড়িগুলো এক জায়গায় জমা কর, খড়িগুলো জমা করার পরে আগুন লাগিয়ে দে। আগুন লাগিয়ে খড়িগুলো জমা করা হলো। জমা করার পরে খড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। বাবা খড়িতে যখন আগুন লাগিয়ে দেওয়া হলো,
আগুনের মধ্যে ফেলে দাও। যখন তুলে আগুনের মধ্যে যখন ফেলবে, মা তো মায় হয়, কথা বলেন ঠিক নেবে। আগুনের মধ্যে যখন আলকামাকে ফেলা হবে, সঙ্গে সঙ্গে আলকামার মা বিশ্ব নবীর পায়ে পড়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা, আমার কলেজার টুকরা, 10 মাস 10 দিন ধরে আমি পেটের মধ্যে লালন পালন করেছি, পেটের মধ্যে আমি ধারণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ভুল করেছে, আমি আমার চোখের সামনে তাকে জ্বালিয়ে দিবেন, আমার সহ্য হবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। যখন আলকামার মা আলকামাকে যখন ক্ষমা করে দিয়েছেন, জবান থেকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলমা যখন পড়া হয়ে গেল, মালাকুল মউত হাজির ছিলেন, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার জানটাকে কবজ করে নিয়ে সে আল্লাহর দরবারে চলে গেলেন। বন্ধু আমার, ভাইরা আমার, আমাদের হুজুর চলে এসেছেন, এখানে বসে রেখে বেয়াদবি হয়ে যাবে। এইজন্য আমি পরিশেষে কথা একটা বলি যে আমি হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার যে কত মর্যাদা, পিতামাতার সম্মান করলে, তাদের ইজ্জত করলে, তাদের খেদমত করলে এই পৃথিবীতে পুরস্কার আছে কয়টা? 5টা পুরস্কার। কয়টা পুরস্কার আছে বলেন? 5টা পুরস্কার আছে। ইনশাআল্লাহ আমরা যারা আছি, আমি সহ উভয় সবাই মিলে যতদিন এই পৃথিবীর জমিনে আমরা বেঁচে থাকব, আমরা পিতামাতার খেদমত করব, পিতামাতাকে সম্মান করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নার, তোমার পিতা, তোমার পিতা, তোমার মাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতার শ্রদ্ধা করবি, পিতামাতার খেদমত করবি, আল্লাহর জান্নাতে চলে যাবি। পিতামাতাকে সন্তুষ্ট করবি, তুমি যতই বড় আলেম হও না কেন, যতই বড় হাজি হও না কেন, যতই বড় তুমি নামাজি হও না কেন, তুমি যদি পিতামাতাকে নারাজ করো, পিতামাতাকে তুমি অসন্তুষ্ট যদি করো, পিতামাতার খেদমত যদি তোমার জীবনে না থাকে, তোমার জন্য জান্নাত নসিব হবে না। হুমা জান্নাতুকা ওয়া নার। আল্লাহ নবী বলেছেন, তোমার পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। এবার আমরা সবাই ভেবে নেব, আমরা পিতামাতার খেদমত করে জান্নাতে যেতে চাই না পিতামাতাকে নারাজ করে আল্লাহর জাহান্নামে যেতে চাই? আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর প্রতি আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।